হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গত দুদিন ধরে একটু শরীরটা খারাপ থাকার জন্য কিন্তু আমি আর ব্লগ দিতে পারিনি। যথারীতি সোনু বিকেল 4:30টার সময় স্কুল থেকে চলে আসলো, আর খাওয়া দাওয়া করে ও কিন্তু টিউশনে চলে গেল মোটামুটি 5:15 নাগাদ। তো বেরোনোর সময় একটুখানি টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো একবারে কিন্তু রেনকোট পরেই বেরিয়েছিল, কারণ যদি মাঝে আবার বৃষ্টিটা বেড়ে যায়। তো চলে গেল। আর তারপরে যেহেতু বিকেল হয়ে গেছিল, মনটা একটু চা চা চাইছিল। তো এদিকে ব্ল্যাক টি বানালাম আদা দিয়ে লেবু দিয়ে, কারণ দুধ চা লোভের বশে কিন্তু খেয়ে নিই, কিন্তু আমার খুব প্রবলেম হয় তারপরে। অ্যাকচুয়ালি আমার গত বছর যখন ইউট্রাসে ফাইব্রয়েডস ধরা পড়েছিল, তখনই কিন্তু আমার গল ব্লাডার স্টোনও ধরা পড়েছিল, আর সেটা মাল্টি স্টোন যথারীতি কন্টিনিউয়াসলি বাড়ছে। যতবার এই গল ব্লাডার স্টোন অপারেশনের প্রিপারেশন নিয়েছি যে নেক্সট মান্থে করব ডাক্তারের সাথে সমস্ত কিছু কথা বলে, ততবারই কিন্তু ইউট্রাসের প্রবলেমটা স্টার্ট হয়ে যেত। দুবার ডিভাইস খুলে গেল, যাই হোক সেটা তো এখন মোটামুটি সলভ হয়ে গেছে। এবার আমরা নেক্সট, এখনও ডাক্তার বলেছে মানে মিনিমাম 8 মান্থসের আর কি গ্যাপ দিতে হবে। তো ওই জন্য মাঝে মাঝে ব্যথা হলেও কিছু করার নেই, ওষুধ খেয়েই চলতে হচ্ছে। তারপরে তো যথারীতি আমি দুদিন ধরে শ্যাম্পু করতে পারিনি, তো তাই জন্য হেনা করব বলে হেনাটাকেও ভিজিয়ে নিলাম। সন্ধেবেলা সোনু আসলো, সোনুকেও দুধ টুধ গরম করে দিলাম। আর অফিস থেকে ফেরার সময় দীপেন্দু আইসক্রিম নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম যে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তারপরে যাই হোক আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিয়ে রাতে রান্নার প্রিপারেশন স্টার্ট করলাম। সোয়াবিনের ভর্তা বানালাম, যেটা রেসিপি তো তোমরা অলরেডি পেয়েই গেছো। আর তারপরে বানালাম মাটার পনির। গতকাল ছিল ফ্রাইডে, তো আমরা যেহেতু ভেজ খাই, ফার্স্টে আমি এদিকে ভর্তাটা বানিয়ে নিলাম। আর এদিকে মাটার পনিরের রেসিপিটা কিন্তু একদম কিন্তু মশলা টশলা কষিয়ে মটর দিয়ে, আর যেহেতু ঘরে বানাচ্ছি তাই একটু আলুও কিন্তু দিয়েছিলাম। আর আমি না কাঁচা পনিরটাই দিই। অনেকে আছে যেরকম পনিরটাকে একটু শ্যালো ফ্রাই করে নিয়ে তারপরে সেটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখে, তো আমি সেটা করি না। যথারীতি ডিনার রেডি, মাটার পনির, ভাত, আর এদিকে সোয়াবিনের ভর্তা। আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে ব্যালকনিতে আসলাম। এসে দেখলাম দোকানপাট তো প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে। আর তোমাদেরকে বলেছি না যে আমাদের ফ্ল্যাটটা একদম মেন রোডের সামনে, তো সেখানে নতুন ফ্লাইওভার হয়েছে। আর দেখো কি সুন্দর, ফ্লাইওভারের ওপরে গতকাল থেকেই কিন্তু লাইট দিয়েছিল, এত অপূর্ব দেখতে লাগছিল কি বলবো। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।